হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আজকের টিপসগুলো প্রতিটা গৃহিণীদের জানা প্রয়োজন। আমরা কিচেনে কাজ করতে গেলে কিন্তু নানা রকম সমস্যায় পড়ে থাকি। তো নানা রকম সমস্যার সহজ কিছু সমাধান নিয়ে আজকের ভিডিওটি, তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস লুকিয়ে রেখেছি যে আপনাদের জানা খুবই প্রয়োজন। এই ভিডিওটি চুপি চুপি দেখে নিন, কাউকে বলবেন না, এতটাই গুরুত্বপূর্ণ আজকের টিপসগুলো, তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন আজকে সে গুরুত্বপূর্ণ টিপসগুলো কী দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে এইভাবে দারচিনি কিনে নিয়ে আসি, কিন্তু দারচিনির ভিতরে কিন্তু দেখবেন অনেক পোকামাকড়ের ডিম থাকে, আর যে দারচিনিগুলো এভাবে আটকানো থাকে, গোল হয়ে থাকে, তার ভিতরে তো একেবারে পোকামাকড় বাসা বেঁধে থাকে, অনেক সময় মাকড়সাও থাকে। এটা কিন্তু আমরা এভাবে দেখা যায় অনেকে কৌটা ভর্তি করে রেখে দিই, এটা কিন্তু এভাবে রাখা ঠিক না। এতে দারচিনির যে গুণাগুণ সেটা কিন্তু চলে যায়, সেই সাথে চলে যায় এর একটা যে গন্ধ আছে, সেন্ট আছে, সেটা চলে যায়। এটা পরবর্তীতে তরকারিতে ব্যবহার করলে কিন্তু সেই সেন্টটা আর পাওয়া যায় না। তো আপনারা যদি একটা কাজ করেন তাহলে কিন্তু এই দারচিনিগুলো ভালো থাকবে। আমি কিন্তু তাদের বলছি যারা অনেক করে দারচিনি কিনে সংরক্ষণ করে রাখেন, তো তারাই কিন্তু এই টিপসটা কাজে লাগাবেন। দেখুন, আমি দারচিনিগুলো ওপর এভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। নিচে কতটা ময়লা বেরোলো, এর ভেতরে কিন্তু ধুলোবালি সহ পোকামাকড়ের ডিম এবং পোকামাকড়ও রয়েছে। তাই আপনারা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দারচিনিগুলো যদি এভাবে রেখে দেন, তাহলে দেখবেন এর স্বাদও নষ্ট হবে না, গন্ধও নষ্ট হবে না, একেবারে ফ্রেশ থাকবে। আর দেখুন কতটা ময়লা বের হয়েছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কিছু চুড়ি নিয়েছি। এখানে কিন্তু স্বর্ণের চুড়িও আছে, ইমিটেশনের চুড়িও আছে। তো যে ধরনের চুড়ি হোক, দেখবেন আমাদের শরীরে যেমন উত্থান পতন হয়, উত্থান পতন হতে লাগলে কিন্তু চুড়ি দেখা যায় অনেক সময় হাতে ওঠে না, চুড়ি ছোট হয়ে যায়। তো এই স্বর্ণের চুড়িটা কিন্তু আমি কিছুতেই হাতে তুলতে পারছি না, এতটাই ছোট হয়ে গেছে। আর ছোট হয়ে যাওয়ার কারণে এই চুড়িটা আমার হাতে পড়তেও যেমন কষ্ট হচ্ছে, বেশি জোরাজোরি করে যদি চুড়িটা আমি পড়তে যাই তাহলে কিন্তু চুড়িটাও বাঁকা হয়ে যাবে, হাতও কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই চুড়িটা আপনি কিভাবে পরলে চুড়িটাও যেমন নষ্ট হবে না, আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, খুব ভালোভাবে পরে নিতে পারবেন। তার জন্য লাগবে পলি ব্যাগ। আপনার বাসায় থাকা যে কোনো পলি ব্যাগ দিয়ে কিন্তু আপনি এই টিপসটি কাজে লাগাতে পারবেন। তো আমি এখানে একটি ব্যবহৃত পলি ব্যাগই নিয়েছি। এই ব্যাগটার ভেতরে আমি হাত পরিয়ে দিব। এই ব্যাগটায় এইভাবে হাত পরিয়ে দেওয়ার পরে এবার আমি চুড়িটা পরে নেব। দেখুন, এই চুড়িটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, বেশ অনেক আগেকার এই চুড়িটা। তো আমি চুড়িটা পরতে গেলে কিন্তু আমার খুবই ব্যথা লাগে, এবং এই চুড়িটা পরতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও স্বর্ণের চুড়ি, তবুও কিন্তু এটা বাঁকা হয়ে গেলে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই এরকম ছোট যে কোনো চুড়ি, ইমিটেশনের চুড়ি হোক, স্বর্ণের চুড়ি হোক, আপনারা কিন্তু এভাবে হাতে পলি ব্যাগ মুড়িয়ে চুড়িটা পরে নেবেন। দেখবেন চুড়িরও ক্ষতি হবে না, আপনার হাতেরও কোনো ক্ষতি হবে না। তারপরে এটা খোলার সময় ঠিক এভাবেই খুলে ফেলবেন। দেখবেন কত ইজিভাবে আপনি এই কঠিন কাজটা করে নিতে পারবেন। আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দেবে। আপনারা আজই ট্রাই করে দেখুন। এরকম কঠিন সমস্যার সমাধান যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গরমের সময় দেখা যায় আমরা যখন ফ্যানের বাতাসে বই পড়তে যাই বা লেখালেখি করতে যাই, তখন দেখা যায় বাতাসে এই পাতাগুলো উড়ে যায়। যেখানে পড়তে যাই সেই পড়ার জায়গাটা আর ঠিক থাকে না, বাতাসে উড়ে এইভাবে চলে যায়। তো বারবার সেই পাতাগুলো ঠিক করে নিয়ে পড়াও কিন্তু বেশ ঝামেলার, বিরক্ত লাগে, বাচ্চারাও কিন্তু বিরক্ত হয় বাচ্চাদের পড়াতে গেলে। তো আপনারা সেই সময় কি করবেন, যেহেতু আমরা যখন পড়ি তখন তো আমাদের কাছে পেন থাকে, পেন দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। সেটা কিভাবে দেখে নিন বন্ধুরা। এই যে এরকম পাতা কিন্তু উল্টিয়ে যায় ফ্যানের বাতাসে, শুধুমাত্র বাম সাইডের এই পাতাগুলো একটু ভারী করে নিলে আর সেই সমস্যাটা হবে না। দেখুন, এখানে আমি একটি পেন নিয়েছি, আর পেনের যে ক্যাপটা আছে, হুক থাকে, সেই হুকটা আমি ঠিক এইভাবে লাগিয়ে দিব। আর পেনটা কিন্তু এই পাতার ভেতরের দিকে রাখতে হবে, আর এই ক্যাপটা কিন্তু এভাবে রাখতে হবে। এভাবে রাখলে এই পাতাগুলো কিন্তু আর উল্টিয়ে যাবে না, এই পেনের ভারিতে এইভাবে বসে থাকবে। সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে বা পড়তে বসলে বা বাচ্চাদের পড়াতে গেলে কিন্তু আর সমস্যা হবে না। এভাবে কিন্তু পাতাটা চুপচাপ বসে থাকবে, বাতাসে উড়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তো এভাবে কাজটা করে দেখবেন, অনেক সুবিধা পাবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় দেখা যায় অনেক চিরুনি থাকে। তো এই চিরুনিগুলো কিন্তু আমরা ব্যবহার করি, অনেকে যতই হেয়ার ব্রাশ ব্যবহার করি না কেন, আমরা বাঙালিরা কিন্তু এই চিরুনিগুলো ব্যবহার করে যতটা আরাম পাই ততটা আরাম কিন্তু ব্রাশে পাই না। তো এই চিরুনিগুলো যখন বড় চুল আঁচড়াতে যাবেন, তখন দেখা যায় জোরে আঁচড়াতে গেলে চিরুনিও বাঁকা হয়ে যায়, চুলও ছিঁড়ে যায়। আবার চিরুনিগুলো দীর্ঘদিন পুরনো হয়ে গেলে এই চিরুনিগুলোর কিন্তু এই যে চিরুনির যে দাঁতগুলো রয়েছে এগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে চুল আঁচড়ানো ভালো হয় না, সেটা দেখতেও ভালো লাগে না। তো আপনি যে কোনো পুরনো চিরুনি যদি এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন একেবারে নতুন হয়ে যাবে। সেটা কিভাবে দেখুন, আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, আর এভাবেই আমি
30 মিনিট রাখবো। 30 মিনিট পর চলে এসেছি। 30 মিনিট পর দেখবেন এই চিরুনির যে ফাঁকা ফাঁকা অংশগুলো সেগুলো কিন্তু সমান হয়ে যাবে। পাশাপাশি আপনি এই চিরুনিটা দিয়ে যখন চুল আঁচড়াতে যাবেন, আপনাদের চুল যতই বড় হোক না কেন, চুল আঁচড়ানোর সময় চিরুনি কিন্তু বাঁকা হয়ে যাবে না। এই চিরুনিগুলো অনেক মজবুত হয়ে যাবে। আপনি মাঝে মাঝে এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করবেন। এটা যে একদিন করলেই হবে তা না, আপনারা মাঝে মাঝে এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন এই পুরনো চিরুনিগুলো একেবারে সুন্দর হয়ে যাবে, নতুনের মতো হয়ে যাবে। এই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে কিন্তু চিরুনিটাও কোনো রকম নষ্ট হবে না, বাঁকা হবে না, চুলেও কোনো ব্যথা লাগবে না। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খুবই কার্যকারী একটি টিপস। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা রুটি ছাকার পরে দেখা যায় রুটি ছাকার যেই তাওয়াটা এরকম কালো হয়ে যায়, পুড়ে যায়। তো এটা পরিষ্কার করা কিন্তু সবচেয়ে সহজ, আমরা কিন্তু অনেকেই জানি না। তো সেটা কিভাবে পরিষ্কার করবেন, আপনার হাতের কাছে থাকা হ্যান্ড ওয়াশ অথবা এরকম শ্যাম্পু যদি থেকে থাকে সেটা সামান্য একটু দিয়ে দিবেন গরম তাওয়ার উপরে। এটা কিন্তু গরম তাওয়ার উপরে দিতে হবে। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি সামান্য একটু বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাই ব্যবহার করতে হবে। এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, আবার চাইলে লেবুর খোসাসহ এই তাওয়ার উপরে ভালো করে মিশিয়ে দিতে পারেন। মোটামুটি আমাদের লেবুর রসটাই লাগবে, তাই এখানে আমি লেবু কেটে নিয়েছি। আর আমার লেবুটা ছিল ফ্রিজে থাকা লেবুটা দিয়েই আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এবারে লেবুটা নিয়ে কেটে নিয়েছি আর এটার গায়ে গায়ে লাগিয়ে দিব। তার আগে আমি এটা ভালো করে তাওয়ার সাথে লাগিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি দুটি কাজ করব, শুধু তাওয়া পরিষ্কার করব তা না, এটা দিয়ে আমি আরও একটি কাজ করব। দেখতে থাকুন, আপনাদের উপকার হবে। তো আমি এভাবে ভালো করে এই তাওয়ার গায়ে লাগিয়ে দিচ্ছি। আর তাওয়ার গায়ে লাগাতেই দেখুন কত সহজেই তাওয়াটা কিন্তু একেবারে চকচকে হয়ে যাচ্ছে। এবারে আমি তাওয়াটা নামিয়ে নিয়েছি আর একটি স্টিলের স্ক্রাবার দিয়ে আলতোভাবে ঘষে নিচ্ছি। আমি কিন্তু বেশ একটা চাপাচাপি করছি না, আপনারা দেখে বুঝতে পারছেন। এবারে তাওয়াটার ওপর নিচ আমি এভাবেই পরিষ্কার করে নিচ্ছি। কতটা ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে আপনারা এখনই দেখে বুঝতে পারছেন। এতটাই পাওয়ারফুল এই রেমেডিটি। মাত্র 3টি জিনিস দিয়ে আপনারা কিন্তু আপনাদের বাসায় যে কোনো জিনিস পরিষ্কার করে নিতে পারবেন। এটা যে শুধু তাওয়ায় পরিষ্কার করবে তা না, এটা দিয়ে কিন্তু আপনার কিচেন সিঙ্কও পরিষ্কার করতে পারবেন। কিচেন সিঙ্কে আমরা যখন কাজ করি, কিচেন সিঙ্কে দেখা যায় যে অনেক আয়রন জমা হয়। পানি পড়তে পড়তে পানির দাগ আর বিভিন্ন খাবারের ময়লা বা সব কিছু মিলায়ে কিন্তু কিচেন সিঙ্কের সাইডগুলো খুব ময়লা হয়ে যায়। আর কিচেন সিঙ্কের এই সাইডগুলো ময়লা হয়ে আয়রনের দাগ পড়ে যায়। এটা কিন্তু আমরা হারপিক দিয়ে উঠাতে পারি না। তাই এই রেমেডিটা আপনারা এভাবে স্টিলের মাজনির সাথে নিয়ে নেবেন। আমি কিন্তু আলাদাভাবে এটা তৈরি করি নাই। এই যে তাওয়াটা মেজেছিলাম সেটাই লেগে আছে, সেটা দিয়ে পরিষ্কার করে আমি দেখাচ্ছি। এই যে সিঙ্কের সাইডে ময়লাগুলো হয় বা আয়রনগুলো হয় সেগুলো কিন্তু চটজলদি উঠে যাবে এই রেমেডিতে। তাই আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর অবশ্যই এটা মাঝে মাঝে করবেন। এটা যে প্রতিদিন করতে হবে এমন নয়, সপ্তাহে অন্তত একদিন করবেন, দেখবেন আপনাদের কিচেনটা পরিষ্কার থাকবে, আপনাদের রুটি ছাকা তাওয়াটাও পরিষ্কার থাকবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন। তো এবারে দেখে নিন সিঙ্কটা কতটা পরিষ্কার হয়ে গেল, মনে হচ্ছে একেবারে নতুন। তো সবাই ভালো থাকবেন, চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।